এই যে আমাদের বাড়ির নতুন বউ চলে এসেছে, আর এই যে স্বস্তিকা কিন্তু দাঁড়িয়ে আছে তার ননদিনীকে বরণ করে ঘরে তুলবে। তাই দেখেন আমরা কিন্তু গেট আটকে দাঁড়িয়ে আছি, এই যে সবাই, এই যে দেখেন, এই যে দেখো আমরা বরণ করার জন্য দাঁড়িয়ে আছি। আর আর আমরা কিন্তু টাকা না দিলে ঢুকতে দেব না। টাকা পয়সা নেই মানে কি? আমার কাছ থেকে গুনে গুনে 5,000 টাকা নিছিলে, আমার কাছ থেকে গুনে গুনে 5,000 টাকা নিছিলে। চিপস তো খাবো, চিপস তো খাবো, তবে কিছু টাকা তো দিতেই হবে আমাদের কাছে। না, আগের বারে যে টাকা দিছিলে সে টাকা আমাদের কাছে আসেনি। কিলোর 20 টাকা আমাদের না না, তা এটা সত্যি কথা। কি টাকা আসেনি? সবাই মিলে তোমরা হচ্ছে ইয়ে খাইছো, চিকেন ফ্রাই খাইছো, এটা তো পেঁয়াজের দায়িত্ব ছিল। ও ওইটা আগে পিছা হবে, তারপরে আমি কিনা মেন আমি বলি আচ্ছা আমরা নি তো মন ভরে নি সেদিন আমার কাছে নি আমরা মন হ্যাঁ, ইয়ে স্বস্তিকার বিয়ে করে নিয়েছে, টাকা দেবো। আমার দিদি বাড়ি দিয়ে করেছে। আপনি এখন এই বাড়ির জামাই, আমরা আপনার শালাশালি, আমাদের টাকা দিতেই হবে। এবার নতুন মানুষ বলবে টাকা কি দেয়া লাগবে? ওই যে এইবার তো দিতে হবে। তাহলে চলে যা, বেড়া বল চলে যা, তাহলে বেড়া বল চলে যা, তাহলে তুই বেড়া বলে চলে যা। ডলার দেবো না, ডলার শেয়ার করে দেবো। আচ্ছা শোন, ও অনেক কষ্ট হয়ে গেছে, এটা খুলে দে, তারপরে হচ্ছে আমরা পরে বুঝে নিবানি বিষয়টা। না আমি কিন্তু বাসায় দিলাম পেঁয়াজি তোরে। আরে যে দেখেন এখন দিদিভাই দুধে আলতা পাই দিয়ে হচ্ছে এই ঘরের ভিতর প্রবেশ করবে। মানে তার যখন বিয়ে হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম, আমার এসব কিছু মনে নেই। সে কিন্তু খুব এক্সাইট, বিশেষ করে যে জামাই বাবু আজকে ভাবতেছে আবার বিয়ে পাইছি। দেখছেন তার রিয়াকশনটা? এই যে স্বস্তিকা কিন্তু বরণডালা হাতে নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে, সে তার ননদিনীকে বরণ করবে তাই। আর এই যে এই আমিও তো আসি সাথে। এই যে দেখেন এখন কিন্তু দুধে আলতা দেওয়া হবে, মানে আগে বরণ হবে তারপরে দুধে আলতা পাই দিয়ে সে ঢুকবে। জামাই বাবু দুধে আলতা পাই দিয়ে ঢুকবে, সরি মানে দিদি ভাই ঢুকবে। এই দেখেন সে এখন টাকা দিচ্ছে, হাই হাই 10 টাকা, আমাদের 10 টাকা দিচ্ছে। মানিব্যাগ ধরে নিন না। জামাই বাবু আপনি একবারে 50% বেশি দিচ্ছে, এটা 50 টাকা। কি অবস্থা জামাই বাবু, আপনি প্রথমবার বিয়ে করেছেন ঠিক আছে, দিদি ভাই তুই কিছু বল, তুই তো আমাদের লোক। তখন ছোট ছিলাম কিছু বলিনি, এখন বড় হইছে খুব লাগবে। হ্যাঁ সত্যি তাই, আমি তখন অনেক ছোট ছিলাম যখন দিদিভাই বিয়ে হয়েছিল। হ্যাঁ আমি তখন হাফ প্যান্ট পরেছিলাম আর এখন ফুল প্যান্ট পরতে শিখে গেছি। ও এই যে একজন কিন্তু আমাদেরকে 5,000 টাকা দিল, আমাকে দেবে না, গেট তো আমি খুলবো, আগে টাকা। তাহলে ভিডিও ছাড়ো। এই যে 5,000 টাকা পেয়ে গেছি, এবার গেটটা খুলে দেবো। এখন আমাদের গেট খোলা হবে আর এই যে স্বস্তিকা গিয়ে বরণ করবে, সে কিন্তু পুরো রেডি বরণ করার জন্য। উলু দাও সবাই, উলু দাও। ওরে লজ্জা দিদি ভাই, আর জামাই বাবুর ফেসটাকে দেখো। ওরে বাবা, না আগে মিষ্টি দি। মিষ্টি খাতে চাইনি না, সম্পূর্ণ না, সম্পূর্ণ খাতে হবে। তুমি যখন না খাও দাও, মানে সে কি করেছে, একটা মিষ্টির ভিতরে ঝাল পুড়ে দিয়েছে জামাই বাবুকে দেওয়ার জন্য। আমি তোমাকে খাই না সে কিন্তু ঝাল খাইতে পারে জামাই বাবু। এই জন্য তো নিয়ে আইছি আমরা। দেখেন আর একটু মিষ্টি দিবা। এইবার আমি হচ্ছে দিদিভাইকে খাওয়াবো। এই যে আমি বলে দিছি আমি কাছে কমপ্লিট, আমি খাসি না মিষ্টি খাই না। আমার দিদি আমাদের দেখা লাভ নেই, আমার দিদি কোন দিদিভাই হচ্ছে এই যে দুধের আলতায় পা দিয়ে এখানে ঢুকবে, ঠিক আছে? আমার কিন্তু খুব মজা লাগছে, মানে দিদিভাই যখন বিয়ে হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম, এই জন্য মনে নেই আসলে কেমন হয় মজা করছিলাম। তবে এখন মনে হচ্ছে, সবাই বলো আজকে পিয়া দিদির বিয়ে, আজকে পিয়া দিদির বিয়ে। না ভালো উলু দাও, এখন দুধে আলতায় পা দেবে আমাদের লক্ষ্মী দিদিভাই।
হ্যাপি বার্থডে সরি ইয়ে এই তুই এটা দেখে তার রিঅ্যাকশনটা ও সে যে কি খুশি। এখন আমাদের বাড়ির মেয়ে জামাইকে এই যে ঘরে বসানো হয়েছে, এখন তাদের কাছ থেকে শুনে নেব তার ফিলিংসটা কেমন। হাসি পাচ্ছে আর আপনার জামাইবাবু? লজ্জা পাচ্ছে খুবই লজ্জা পাচ্ছি আমি এখন। নতুন জামাই হ্যাঁ লজ্জা তুমি শোকাও তো। আরো একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ওদের ঘরটা কিন্তু আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে ওদের জন্য আজকে। সত্যি কথা দেখে শুনে মনে খুশি, সাজাইনি